আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি চলে এসেছি একটা স্যুপের রেসিপি নিয়ে। যে স্যুপটা হচ্ছে ভেজিটেবল ক্লিয়ার স্যুপ। এটা হচ্ছে অনেক হেলদি একটা স্যুপ। এটা হচ্ছে যে কেউ রাতে খেতে পারেন। ডায়েট প্ল্যানে আপনারা এটা রাখতেই পারেন। রাতে যদি এটা আপনারা শুধুমাত্র এটাই খেয়ে ঘুমান, আমার মনে হয় না যে কারো আদৌ মেদ জমার কোনো পসিবিলিটি থাকবে। আর যাদের লিভারের প্রবলেম রয়েছে, প্রবলেম বলতে ফ্যাটি লিভার যারা, তাদের লিভারে কিন্তু ফ্যাট অনেকাংশেই একদম কমে যাবে। অনেকেই এটা গ্যারান্টি দিয়ে থাকেন। অনেকেই এটা খেতে বলেন, পুষ্টিবিদরা বলেন যে এই ভেজিটেবলগুলো দিয়ে করলে, আর কিছু এর সঙ্গে যদি আমরা মিক্স না করি তাহলে। তো দেখেন এখানে আমি কিন্তু নিয়েছি মূলা নিয়েছি। এটা কিন্তু সাধারণত নেয় না কেউ। এই মূলাটাও দিবেন। সিজনাল যেগুলো আছে এগুলো দেওয়ার চেষ্টা করবেন। একটু টমেটো কুচি নিয়েছি, পেঁপে নিয়েছি এখানে। আর দেখলেনই এখানে হচ্ছে আমি বিট নিয়েছি ক্যাপসিকাম, নিয়েছি একটু গাজর কিমা করে। এই তো এগুলোই থাকছে। আর তার সঙ্গে কুচানো আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ কুচি এগুলো থাকবে। আর মশলা হিসেবে আর কি তেমন কিছু থাকছে না, শুধুমাত্র একটু লং, তেজপাতা আর বাটার দিয়ে করব এটাকে। 1 চামচ বলা যায় না, বলা যায় যে হাফ টেবিল চামচ আমি নিলাম বাটার। খুব বেশি অয়েলি করার দরকার নেই, কারণ বেশি অয়েল হয়ে যাবে তাহলে। বাটার খাওয়া ভালো, অনেক সময় অনেকে এটাতে অ্যাসিডিটি হয়, তো সামান্য একটু আমরা তো দিতেই পারি। এটা ভালো একটা ফ্যাট, এটা গুড ফ্যাট বলা হয়। তো অলিভ অয়েলও দিতে পারেন, কিন্তু খুবই সামান্য পরিমাণে। প্রথমেই আমি রসুন কুচি দিয়ে দিলাম এবং লো ফ্লেমে করব প্রথম থেকেই। এটা লো ফ্লেমে রাখবো। সামান্য একটু বাড়িয়ে দেবো, সেটা পরে অনেক। একটু লবঙ্গ দিয়ে দিলাম কয়েকটা, আর একটু তেজপাতা, মানে একটা তেজপাতাকে চিড়ে দিয়ে দিলাম। তো এভাবে এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে একে একে বাকি উপকরণগুলো অ্যাড করছি। এখানে আদা কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি এবারে। খুব বেশি পেঁয়াজ না, কিন্তু দেখতেই পেলেন যে আমি একটা পেঁয়াজ নিয়েছি। আমি যে পরিমাণ করছি এতে হচ্ছে বাসার 3 জন খুব সুন্দরভাবে খাওয়া যায়। আপনারা যদি বেশি করতে চান, একটু বেশি করে সব কিছু বাড়িয়ে দিবেন একটু একটু করে। আর যদি এর থেকে কম করতে চান 2 জনের জন্য, তাহলে একটু কম দিতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা এই পরিমাণটাও রাখতে পারেন। যতটা সবজি আমি কেটে নিয়েছি তার প্রত্যেকটারই হাফ কাপ করে আমি এখানে দিয়ে দিব। আমরা এগুলো ভাজা ভাজা করব না, এগুলো একটু বলতে পারেন যে সটে করা, জাস্ট একটু সাঁতলে নেওয়া। কারণ হচ্ছে ভাজা ভাজা করলে এটা সেই একই ব্যাপার হয়ে যাবে, ভাজা পোড়ার ব্যাপারটাই চলে আসতেছে। বেশি ভাজা ভাজা করার কোনো প্রয়োজন নেই। একটু একটু করে আমরা এখানে সবজিগুলো অ্যাড করতে থাকবো। আর হচ্ছে একটু সটে করে করে তারপর পানিটা দিয়ে দিব। আর লবণটা তো অবশ্যই দিতে হবে। লবণটা আমি এখানে পিঙ্ক সল্ট দিব। আর প্রথমেই দিয়ে নিলাম হচ্ছে গাজর এবং পেঁপে। 2-1 মিনিট একটু এভাবে নেড়ে চেড়ে, তো এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি বিট এবং মূলা এবং বিট এর সাথে গাজর এবং পেঁপে। আরও কিছুক্ষণ আমি এরকম নেড়ে চেড়ে আর কি, তারপর বাকি উপকরণের দিকে যাব। এটা আসলে রান্না করার প্রসেসটা এত ইজি, কোনো প্রবলেম নেই। যদি বাড়িতে থাকা উপকরণ দিয়েও সম্ভব। যদি কেউ চান যে বিট নেই, বিটটা না দিলেও আপনারা পারেন, কিন্তু অ্যাকচুয়ালি বিটটা দিলে ভালো। বিটের কত গুণ আছে সেটা তো অবশ্যই আপনারা অনেকেই জানেন। এটা মানে ভীষণ উপকারী। তো এখন এখানে একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম, আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এগুলো হচ্ছে পরে দেওয়ার কারণ, মানে ক্যাপসিকাম এবং টমেটো পরে দেওয়ার কারণ হচ্ছে একেবারেই বেশি গলে গলে যাবে, না হলে যদি আমি শক্ত যে সবজিগুলো আছে তার সঙ্গে যদি দিতাম। আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর হচ্ছে পরিমাণ মতো লবণ দেবো। পরিমাণ মতো বলছি এই কারণে, স্যুপে লবণের পরিমাণটা আসলে একটু কমই হওয়া বেটার। হালকা করে, একদম হালকা লবণ। আমি একদমই খুব অল্প পরিমাণে পিঙ্ক সল্ট দিলাম এখানে।
ফাইনালি আমি পানি দেওয়ার পরে আবার লবণটা একটু চেক করে নিব, যদি প্রয়োজন হয় লাগলে তারপরে আমি আর একটু দিয়ে মিক্স করে নিলাম আর কি। তো আমি প্রথমে এখানে 1 মগ পানি দিলাম, 1 মগ প্রায় হাফ লিটারের একটা মগ, 1 মগ দিলাম এবং এখানে দেখুন আরেক মগ দিলাম। 2 মগ পানি দিচ্ছি আমি, 2 মগ পানি দিয়ে নিচ্ছি। তো এবারে আর বিশেষ কোনো কাজ নেই, জাস্ট ঢাকা দিয়ে রেখে দেওয়া, এটাই হলো আমাদের প্রধান কাজ। এই ধরনের স্যুপে ঝালের পরিমাণটাও একদম লাইট থাকে। সসপ্যানের ঢাকনা দিয়ে এবার আমি রেখে দিচ্ছি এটা কিছুক্ষণের জন্য। আমি একটু পরে এসে এটা দেখব যে এটা কতটা বয়েল হয়েছে। এখানে গ্যাসের চুলার ফ্লেমটা যেমন ছিল তার চেয়ে সামান্য একটু বাড়বে, খুব বেশি নয়, এবং এই অবস্থায় আমরা ঢাকা দিয়ে রেখে দেব এবং এরকমভাবে বলক তুলে জাল করব কয়েক মিনিটের মতো। আবার একটু তুলে দেখব যে এটা কতটা বয়েল হয়েছে। এরপর আবার কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই ফাঁকে একটু লবণটা চেক করে নিলাম। চেক করতে গিয়ে দেখি কম মনে হচ্ছিল, তাই আমি এখন আবার লবণ দিয়ে দিলাম। আর দেখুন সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এটা অতিরিক্ত কুক করার তো কোনো প্রয়োজনই নেই, যেহেতু আপনি স্যুপ খাচ্ছেন। এটা একটা হেলদি স্যুপ, হেলথ বেনিফিট রয়েছে অনেক রকমের। তো সেক্ষেত্রে আমরা যেহেতু একটু ডায়েট প্ল্যান করছি, তাই না? তো সেক্ষেত্রে আমরা কিন্তু খুব একটা বেশি সিদ্ধ আর করবো না। আর স্যুপের যে দেখুন যে থিকনেসটা এসছে, এখানে অনেকেই কিন্তু কর্নফ্লাওয়ারটা ইউজ করে। আমি কিন্তু কিচ্ছু দিব না, কারণ না দেওয়াই ভালো। কারণ হচ্ছে এখানে আমরা শুধু কী পেতে চাচ্ছি, সবজির নির্যাস বা সবজিতে যে ভাইটামিনসগুলো রয়েছে শুধু সেটাকেই পেতে চাচ্ছি। একদম পুরোপুরি হেলদি একটা স্যুপ তৈরি করছি। সেক্ষেত্রে অন্য কিছু আর না দেওয়াই ভালো। দিলে হয়তো ঘনত্বটা একটু বাড়বে। চাইলে এখানে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন, ভালো লাগবে। দেখুন এটা যে এরকম হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভালো